মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জৌড়ি সোনার মদিনায় এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরাওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়াশিকি হইয়া পড়ো দুরূদ মশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নিজ মোরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 আপনারা কি অসুস্থ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক এই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহাব আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা আল্লাহ 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 প্রেমের আলা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমের আলা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 এলাহ দো রিহি আর মাঝে এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাক আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা, রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় বাক আল্লাহ 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 ডেকা হইলেন আল্লাহর ওলি কৌশল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই ভরলো, বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, তোমার প্রেমে পয়রারে মুর্শিদ, তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মাইজখোলা দক্ষিণপাড়া মোহাম্মদ আব্দুল্লাহ তাল্লুকদার বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনায় আজকে 13তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করব। আমি আপনাদেরকে শুরুতেই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি, আপনারা আসলে কি অসুস্থ? আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন, আর আমি আসতে আমার মাজায় ধরে গেছে বসে থাকতে থাকতে। কথা কি বুঝতে পারছেন? এখনকার মানুষ বিবেকহীন, ম্যাক্সিমাম লোক বিবেকহীন, সেন্সলেস, সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, ভেরি ডিফিকাল্ট, এটা চাইলেও সম্ভব না। আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে। আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই? আছে। রহমতের প্রয়োজন আছে? আছে। কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে? তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে, সর্বোচ্চ। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতামাতার কোল জোড়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। আমি আপনাদেরকে শুরু থেকেই অন্যান্য কোলাহল পরিবেশগুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তোবা আমাদের মনে ভিন্ন চিন্তা আসে যে এই পরিবেশটা কোলাহল পরিবেশ, এখানে মানুষ আল্লাহ রাসূলকে চিনতে পারে না, আল্লাহ রাসূলকে নিয়ে ভাবতে পারে না। হয়তোবা এই কারণে তারা আউটসাইডে চলে গেছে, রং অপশনটাকে তারা অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত করেছে। কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না। আপনাদের এই জায়গাটাকে ওই রকম না। আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদাসিধে, সরল মনা মানুষ। সে যত বড়ই এডুকেটেড পার্সন হোক না কেন, তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে, তাই না? তো আপনারা এখানে এসছেন, আমি আপনাদের কাছে এসছি। গত বছর আপনাদের এই মাইজখোলা থেকে এসে ফিরে গেছি, লোকমান ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল। বলাকোট থেকে এসে ফিরে গেছি।
আমি আজকে আইসা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম, চলে গেছি। এরপর থেকে যে লোকমান ভাই কত চেষ্টা করছে, এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে, বিদেশ থেকে ফোন দিছে, কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন, তখন আমি জিজ্ঞান ওই যে মাইনুদ্দিন ভাই এখানে আছে, ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি। অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি। কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে বলা হয় যে ভেরি উইক। আমার কাছে মনে হয় আপনারা 100% ভেরি উইক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে এসে টিচিং দিতে এসেছি, আমি আপনাদের টিচার। আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি বলেন নো, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম এ হিরো, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো। কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন, আপনি প্রাউড ফিল করেছেন, তার মানে অহংকার করেছেন। কে করেছেন? অহংকার করেছেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আমি কিন্তু কারো বাড়িতে কোনো কিছু খাই না। আমি এক ব্যতিক্রম জগতের মানুষ। আমি কোনো মানুষের ঘরে খাই না, এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরো যত হাই কোয়ালিটির, যত লো কোয়ালিটির এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই। আমি বলতে পারবো না এগুলোর স্বাদ কেমন। আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমার জীবন আমি খাইনি। আমি একজন ভিন্ন জগতের মানুষ, আপনাদের কাছে আসছি। আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি। এখানে আমি টাইম পাস করতে আসি নাই। পৃথিবীর সবকিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবরকে, আপনি আপনার ফিউচারকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। কারণ অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে হবে, সকল মানুষকে মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে, না হয় আমি সোজা নেমে যাব। আমি এই পুরো মজলিসে, আপনারা রাগ করেন না, এই পুরো মজলিসে দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লোক পাইছি এখানে। মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি, জিকির শুরু করেছি, আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে, কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে। একটা লোক হলো এই যে লাইট দেখছেন, লাইটটা, এই যে মোবাইলের লাইটের পিছনের লোকটা, এই যে আমার ভাইটা। আরেকটা ছেলে ছিল এখানে কালো করে। আমি যখন মানে দুরুদ পড়তেছি, জিকির করতেছি, মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে, তারা দোল খাচ্ছে। আপনি খেয়াল করেছিলেন? এই যে ছেলেটা এখানে বসেছিল, মনে হয় যেন তারা দোল খাচ্ছে, মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে। ওই যে ওই কর্নারে ওই যে লাইটের পিছনের লোকটা, ফয়েজ দিও না, এই বরকতের লোক। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আপনারা এতগুলো মানুষ, আপনাদের ফিলিংস ছিল পুরো প্রতিকূলে। আপনারা কেউ হাসছেন। আচ্ছা আপনারা আমাকে বলেন, এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে, তাহলে আল্লাহর দরবারে গিয়ে কাঁদবেন কোথায়? আপনি মসজিদে আসার পরেও যদি আপনার মেন্টালিটি, আপনার ব্রেইনকে, আপনার চিন্তাকে, আপনার মাইন্ডকে আপনি সেট আপ দিয়ে আসতে না পারেন, তাহলে আপনি সেট আপ দিবেন কোথায়? অদ্ভুত লাগলো আমার কাছে। আমি অনেক বুক ভরা আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে, অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না। এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না, কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না। জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ, যারা ঈমান আমলে পরিপূর্ণ হবে। আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে। মসজিদে মুসল্লি কম হইলে আমার মন খারাপ হয় না। আমার রাসূল বলে গেছে কিয়ামতের আগে এমনটি হবে। আর যারা মসজিদে মুসল্লি, যেই মুসল্লিগুলো প্রতিকূলতা অপেক্ষা করে আসবে, ওরাই কিন্তু 100% সাকসেস। আজকে আপনাদের এখানে কোনো কাজ আছে, বিশ্বাস করেন, আমি মনে হয় এই গত 5 বছরেও মনে হয় আজকের মতো এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে নাই। আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আসছি। আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি, আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে। পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে, পুরো ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন? উইকনেস আসে কোত্থেকে? কারণ কি জানেন? কারণ আপনি আপনার আসল মানুষটাকেই চিনতে পারেননি। আপনার যে আসল মানুষ,
আসল মানুষটাকে চিনতে পারেননি। আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব, তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? সবাই রাজি? আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। মানতে পারবেন? আমার এই এই তোমরা কিন্তু দুরূদ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো, আমি কিন্তু দাঁড় করাইয়া কানে ধরাবো। আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না। আমি একজন টিচার, আমার হাতে গড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ার তৌফিক দিয়েছে। আমার সামনে 1 কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো, তারপরে আমি আলোচনা করব। তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না, কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা। এই জন্য আমি তোমাদেরকে বলবো, যুবক ভাইরা, আমার আলোচনা শুনতে হলে তোমাদেরকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন মানে দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তৃতীয় শর্ত হলো, তুমি যদি বলো আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সেড গো টু ইউর সিট আউট অফ সাইট, তুমি আমার সীমানা ছেড়ে তুমি তোমার বাসায় চলে যাও। কারণ তোমার মতো অমনোযোগী স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই, আমি মনে করি আমার আল্লাহরও কোনো প্রয়োজন নেই। আজকে নামাজ পড়ার পরেও মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না, কেন? কারণ তার মধ্যে তাকওয়া নেই। এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না, তার কারণ কি? তার মধ্যে সেই প্রেম এবং তাকওয়া দুটো নেই। তোমরা মনে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই পার্সনগুলোর জন্য গুড নিউজ দিয়েছেন, প্রেজেন্ট এন্ড ফিউচার, প্রত্যেকটা স্টেজ, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাত, এই দুটো জগতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংবাদ দিয়েছে, শুভ সংবাদ দিয়েছে। তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো, একটা হলো ফার্স্ট কন্ডিশন, তোমাকে আগে ঈমানদার হতে হবে। কি করতে হবে? ঈমানদার হতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে, ভীতি থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, যে আমি জান্নাতের বাগানে এসেছি, আমি এখান থেকে কিছু কুড়িয়ে নিব, কিন্তু যদি নিতে না পারি, কোনো কারণে যদি আমি লাইনচ্যুত হয়ে যাই, তাহলে আমার কি অবস্থা হবে? এই ধরনের তাকওয়া, এই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, অটোই তোমার মধ্যে কি হবে? পরিবর্তন চলে আসবে। আল্লাহর রহমতের ঝান্ডা তোমার হাতে অটোই চলে আসবে। ভাইয়ের আমার, বাবার আমার, পৃথিবীটা ছোট, একেবারেই ছোট, আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট। এই যে আমার চাচারা আছে, ওনারা আছে, এই যে মুরব্বী আমার চাচারা আছে, ওনাদের জামানায়, দর্শক সারিতে আছেন আপনারা মুরব্বীরা, আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড়, মনে হতো না? কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা, আমাদের পরবর্তী যারা, তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ। কারণ তাদের হায়াত একেবারে সীমিত, ছোট। অসুস্থতা তো নাই বললেই, সুস্থতা তো নাই বললেই চলে। খাবারে কোনো স্বাদ নেই, কোনো বরকত নেই। দাদা বেঁচে আছে, নাতি চলে গেছে 4টা। কথা কি আমার বুঝেন আপনারা? কথা বুঝতেছেন? আরো জোরে বলেন। আপনি নিয়ামত পাবেন 2 জায়গায়, এখানেও পাবেন, ওখানেও পাবেন। আপনি প্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে আপনার হৃদয়ে ভয় সঞ্চার করতে হবে। এখন ঈমানদার হতে হলে আপনাকে কি করতে হবে? কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ঈমানদার বলে বিবেচিত হবেন? আপনাকে আল্লাহ রাসূল বলেছে, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উচিত, উই শুড আমাদের প্রত্যেকের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলেন না কেন? আপনার সমস্যা কি? আপনাকে কি আল্লাহ জবান দিছে দোকানে রাস্তাঘাটে? আপনাদেরকে জবান দিছে, আমাদেরকে কি জবান দিছে দোকানপাটে বসে বসে মানুষের বদনাম করার জন্য, ভালো ভালো খাবার খাওয়ার জন্য? আরে না, আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে জবান দিয়েছে সেই খবর তো আপনি জানেন না। জানবেন কোত্থেকে? আপনি তো প্রেমে পড়েছেন পৃথিবীর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে জিন্দেগি একটা ধোঁকা।
আপনি তো ওই প্রেমে পড়ছেন, এই জন্য আপনি আসল খবর জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিন্তু বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায়। জবান দিয়েও জিকির করা যায়, তোমার আত্মা দিয়েও জিকির করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয়, ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। ও বন্ধু, তোমরা কেউ আমার কথায় রাগ করো না। আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আর একটা মধ্য আমার যুবক ভাই, এই দুইজনের মধ্যেই মনে হয়েছে হৃদয়, দেহ এবং অন্তরে জিকির করেছে। কারণ তাকওয়া নিয়ে যখন আমল করবে, ওই মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সে তার মধ্যে তাকওয়া আছে। ঠিক না বা ঠিক? আমি আমার ধারাবাহিক ওয়াজে যাই বন্ধু, আপনাদেরকে বোঝানোর জন্য। প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন। কে? প্রত্যেকটা মানুষ ডাবল, প্রত্যেকটা একটা মানুষ দুইটা অটো। এটা আপনাকে বুঝে নিতে হবে বন্ধু। তার আগে যে ইমানের কথা আমি একটুখানি বলেছিলাম, এই ওয়াজে আবার পুনরায় ফিরে আসবো বন্ধু। আপনারা আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনুন। আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, ও মাই স্কলার, মাই স্কুলে দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটি হলো হুব্বি নবীকুম। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। ফার্স্ট হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো তোমাদের জন্য ঈমান। এই প্রেম শিক্ষা অর্জন করা তোমাদের জন্য পাশাপাশি ফরজ। এবার আপনার আমার প্রাণের রাসূল দ্বিতীয়বার বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি। আমার আপনার প্রাণের নবী বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার, নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ওয়া আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আপনার আমার প্রাণের রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। বাবা মার উপর ওঠো দায়িত্ব চলে এসেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে প্রাণের রাসূলের ভালোবাসা শেখাও। তারপরে বলেছে নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও। তারপরে বলেছি তোমরা কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের এই আমরা যে মানুষ, আমরা যে মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা কি আমাদের বাবা সন্তানদেরকে সে ট্রেনিং দিয়েছি? দেইনি। তার কারণ হলো আমরা পৃথিবীর সময় তো শেষ হয় না। আমরা কখন সন্তানকে দিনের শিক্ষা দিব? বন্ধু, আপনাকে বলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হিসাবগুলো চুকিয়ে বন্ধ নিবে। সেই দিন আপনি হিসাব দিতে যদি না পারেন, ও মাই স্কুলা দক্ষিণ পাড়ার আমার ভাই, আমার বাবা গো, সবাইকে বলছি হৃদয় উজাড় করে শোনো, আজকে ঘুমিও না। আগামী বছর এই দিন আসলে আবার হয়তো মাহফিলটা হবে। এই দিন আসার আগে কার জানি রে ওই রেড সিগন্যাল চলে আসে, কে জানি রে চলে যেতে হয়ও পারে। আর হয়তো বা জীবনে আর কোনোদিন বন্ধু তোমার জীবনে ওয়াজ শোনার সুযোগ হবে না। এই জন্য তুমি আজকের আলোচনা শোনো, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে তুমি কবরের ভিতরে রওনা হও, তাহলে তোমার জীবন হয়ে যাবে ধন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে, আর একটু মহব্বতে।
আমি আপনাদেরকে বন্ধু বুঝাই, তারপরে ওয়াজে যাই। আমি যে বলেছি প্রত্যেকটা পার্সন গভীর খেয়াল করে শুনবেন। প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল না। আপনারা আমার দিকে তাকান। এই যে আমার যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? মানুষ। কি? আরো জোরে বলেন। এটাকে দেহ বলা হয়, মানুষও বলা হয়। ইংলিশে যদি বলি বন্ধু, কি বলা হয়? বডিও বলা হয়। কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরবিতে যদি বলা হয়, আল্লাহ এটাকে কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বুঝে নেন, এটা হলো মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। কিন্তু এই বডিটার ভিতরে, এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। যেই মানুষটা কেমন করে এই দেহের মধ্যে ঢুকলো, এটা যে নিয়ে বহন করছে সেও জানে না। আবার কোন দিন তাকে ছেড়ে চলে যাবে সেটাও আপনার আমার কাছে চির অজানা। ঠিক কিনা বলেন? ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আল্লাহর একটা নির্দেশ। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা জাস্ট জায়গা পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে। মানুষ যখন মারা যায় আপনি শুনবেন ডেড বডি বলে, কিন্তু জীবনে কোনোদিন আমরা কেউ ডেড সোল বলতে কোনোদিন শুনিনি। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নাই। বন্ধু, আপনার আমার মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা ছিল, তখন আপনার আমার রূহ ছিল আলমে আরোহায়। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আলমে আরোহা রূহের জগৎ থেকে যখন আপনার আমার এই দেহটাকে যখন বন্ধু মায়ের ওদরে আপনার আমার দেহের মধ্যে পৌঁছে দিল, তখন আপনি জীবিত মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবীতে আসার পরে বন্ধু আপনার আমার নাম রাখা হলো। ওই নাম ধরে ডাকতে 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 একদিন দেখবেন আবার ওই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। সেই দিন আপনার নামের আগে আমার নামের আগে যুক্ত হবে মরহুম। তাহলে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? যতদিন আত্মা থাকবে ততদিন আপনি আমি আছি। যেদিন দেখবেন আপনার আবার দেহে বন্ধু আত্মা নাই, সেদিন আপনি আমি মৃত। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করার পরে আপনার আমার ঠিকানা কোথায়? আপনার আমার ঠিকানা হলো কবর। ও বন্ধু, এই কবরে যখন যাব, আমি আপনাদেরকে বলি কবরের যে প্রথম রাত, কবরে যখন যাব, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আপনার আমার কাছে চলে আসবে হিসাব চাইতে। বন্ধুরে আমার, মুসলমানের মধ্যে দুই ধরনের মুসলমান আছে, একটা হলো ইমানদার আর একটা হলো মুনাফিক। একটা হলো কি ইমানদার, আরেকটা হলো মুনাফিক। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে তিনি প্রমাণ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার আমার প্রাণের আল্লাহ তিনি বলে দিয়েছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরা থাকবে। বন্ধু, আমি আপনাকে বলে দেই শুধু বোঝার জন্য। বলে হুজুর কেন এই জায়গায় আসলেন? আসার একটা কারণ হলো আপনাদের গ্রামে কি আর কোনো মানুষ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশের মতো এত ঘন বসতি পৃথিবীর কোন দেশে নাই। কিন্তু এই দেশের মানুষ যদিও মুসলমান, তাদের ধর্মীয় চর্চার ক্ষেত্রে তারা উদাসীন। কিন্তু কখনো কোনো মুমিন, কখনো কোনো মুত্তাকি উদাসীন হতে পারে না। তার কারণ হলো আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছে জান্নাত। তার এক্সাম্পল হলো বন্ধু মৃত্যুর পরে কবরে। আমার রাসূল বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এটা আপনার কর্মের উপর ডিপেন্ড করবে। কথা বলেন না কেন? বলেছে কে? আল্লাহ।
এটা হাদিস শরীফ বলেছি, রাসূল বলেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, আমি আপনাদেরকে জান্নাত এবং জাহান্নামের ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিব। যখন ঈমানদার কবরে যাবে, কবরে যাইতে দেরি রে, তাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করতে দেরি, সে উত্তর দিতে দেরি করবে না। উত্তরটা দিতে দেরি, ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে অটোমেটিক্যালি। ও বন্ধু, যখন সে উত্তর দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিবে, গায়েব থেকে আওয়াজ আসবে। ও বন্ধু, তখন সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। কত গুণ? 70 গুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্যে এবং প্রস্থে কবরখানা। বন্ধু, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোতে তার কবরটা নূরান্বিত হয়ে যাবে। জান্নাতের গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে ঈমানদার মুমিন বান্দা একটা ডাক দিয়ে বলবে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে, আমি পৃথিবীতে ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবে, না না না, তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, পৃথিবীতে ফিরে যেতে পারবা না। তুমি নতুন বনের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না তোমার আল্লাহ তোমাকে পুনরায় না ডাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নতুন বনের মতো ঘুমিয়ে থাকবা। এটা কার কবর? ঈমানদারের কবর। এবার মুনাফিকের খবর আসেন। বন্ধু, মুনাফিক মুখে একটা থাকে, অন্তরে একটা থাকে। মুনাফিক এখানে একটা বলে, ওখানে আরেকটা বলে। মুনাফিক যখন আমানত রাখা হয় সেটা খেয়ে ফেলে। কথা যখন বলি, মিথ্যা কথা বলি, বিশেষ করে ইসলামের এবাজ ধরে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে। মুনাফিক যখন কবরে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে, সেই বন্ধু প্রশ্নের জবাবটা দিতে পারবে না। জবাবটা যখন দিতে পারবে না, গায়েব থেকে আবার ওই অটো আওয়াজ আসবে। আওয়াজ আসতে দেরি রে, বন্ধু, কবরের মাটি তাকে চারপাশ দিয়ে ঘেরাও করে ফেলবে। মাটি এমন ভাবে ওই মুনাফিককে চাপ দিতে থাকবে বন্ধু, এমন ভাবে চাপ দিতে থাকবে রে। এই দিকে তাকান, আমার দিকে তাকান বন্ধু। পাঁজরের হার, একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। ও বন্ধু, ওই দিন যখন সে বিপদে পড়ে চিৎকার করবে, আমার আল্লাহ বলেছে, বান্দা এখনো সময় আছে, সচেতন হয়ে আসো। আল্লাহ গো, কেমন করে সচেতন হব? সচেতন হয়ে আসো। পরিপূর্ণ ঈমানদার না হইয়া কবরে পা রাখিও না। তার কারণ হলো, পৃথিবীতে তুমি অভাবে পড়লে কেউ না কেউ তোমাকে সাহায্য করে। ঘরে যদি ভাত তরকারি না থাকে, কেউ না কেউ তোমাকে দিয়ে দেয়। বস্ত্র যদি না থাকে, কেউ না কেউ দিয়ে দেয়। অসুস্থ যদি হও, কোনো না কোনো হসপিটালে ট্রিটমেন্টের জন্য যেতে পারো। কিন্তু বন্ধু, ও মাই স্কলার, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় করে শোনো গো বন্ধু, ওপারে যখন যাবে তোমার কোনো সহযোগী থাকবে না। কারণ আমার আল্লাহ বলেছে, মাটি তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলবে, এমন ভাবে চতুর্দিক দিয়ে চাপ দেবে, একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে। তোমার নিজের কোনো স্বাধীনতা থাকবে না। তুমি চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। তোমার কান্নায় বন্ধু সব কিছু বাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা হুমান হাবি গায়বিন। আমার আল্লাহ বলেছেন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। বলে, হুজুর গো, এত প্রতিকূলতা কেন? এত ভয়ঙ্কর পরিবেশ কেন? এত জুলুম কেন? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। কি মানুষ
আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। অত্যাচারের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালিম যারা, অত্যাচারী যারা, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে একটু আগে বললাম, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে কি তুমি দৌড় দিবে? না না না, আমার আল্লাহ বলেছেন ইন্নাবাতু সরব্বিকানা শাদীদ। ও বন্ধু, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, তোমাকে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি এখনো সময় আছে, তোমার জীবনে হক্কানি কোন আলেমকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি প্রেমের ডোরে লাগাও, তাহলেই তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বলে হুজুর এক্সাম্পল আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর, প্রিয় লোকগুলো কোথায়? প্রিয় লোকগুলো আপনার আমার আশেপাশে বসবাস করে, হক্কানি নবীর প্রেমিক আলেমগুলোই হলো ওই আল্লাহর প্রিয় লোক। সুবহানাল্লাহ বলে না? আরে আরো জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা তো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। এটা তো জোরে বলতে হবে। আগামীকালকে কি চাইলেও আবার এরকম পরিবেশ সাজাতে পারবেন? সম্ভব না তো, বছরে একবারই সম্ভব। কথা বলেন না কেন? আপনাদের কাছে ওয়াজ কি ভালো লাগে না? লাগে? লাগলে আমার লেখা একটা গজল গাই ছোট্ট করে, একটু শুনবেন? সবাই শুনতে রাজি?